নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড স্পাইন সার্জন। ঘাড়ের ব্যথা মোবাইল ব্যবহারের জন্য বেড়ে যায়, এটা সত্যি। কারণ মোবাইলটা আপনারা সবসময় এরকম করে তো দেখছেন না, এরকমভাবে দেখছেন। ঘাড়টা আমাদের এই ফ্লেকশন অ্যাটিটিউডে থাকলে আস্তে আস্তে ওই জয়েন্টগুলো ওই পজিশনে স্টিফ হয়ে যায়। সেই স্টিফনেস থেকে মাসলগুলো স্প্যাজম হয়, নার্ভগুলো ইরিটেবল হয়ে যায়, ডিস্কের জলটা কমে যায়। এই মোবাইলের জন্য এত সমস্যা যে দাঁড়ায়, সেটা আমরা বাচ্চা বয়সে হয়তো বুঝতে পারি না, কিন্তু যখন আমরা একটু বড় হই, 20 থেকে 25 বছরের মধ্যে হঠাৎ করে আসবে ঘাড়ে খুব ব্যথা। ঘাড়টাকে সবসময় একটু এক্সটেনশন করে, ফ্লেকশন করে, মুভমেন্ট করে রেডি রাখতে হবে। এই মোবাইল দেখার সমস্যা, এটা যদি আধ ঘন্টা দেখেন, 1 ঘন্টা দেখেন, দেখবেন আস্তে আস্তে রোজ এই দেখতে দেখতে ঘাড়ে ব্যথা হয়ে যাবে। এই জন্য মোবাইল থেকে একটু বিরতি রাখা উচিত। বিরতি রাখলে ওই সময়টা আপনার অন্য অ্যাক্টিভিটি করুন বা টেলিভিশন দেখুন। বাচ্চাদের বলি যে মোবাইল থেকে মাথাও বিগড়ে যায় আর রাত্রে ঘুম হয় না। এই জন্য অনেকগুলো প্রবলেম নিয়ে, এই ফ্যাক্টর নিয়েই আপনার ঘাড়ে ব্যথা হয়। তো এই জন্য মোবাইল থেকে একটু দূরে থাকুন। সেটা তো মনে হয় না এই যুগে সমস্যা সমাধান হবে বলে। বাট যতটা পারেন ঘাড়কে একটু এক্সারসাইজ করবেন, সে রেগুলার, এভরি ডে, in the morning and the evening. Move it, move it, move it. That's how you can relieve your pain from your mobile phone causing neck pain. So I will help anybody who comes to me with this idea that we want to use the mobile phone, but we want to get rid of pain. Not possible.